গল ব্লাডার স্টোন কিভাবে প্রাকৃতিকভাবে স্টোন রিমুভ করবেন আজ সেই উপায় বলে দেব। সবার প্রথমে জেনে নিই গল ব্লাডার স্টোন কেন তৈরি হয়। আমাদের লিভার রয়েছে, লিভারের নিচে একটা থলি রয়েছে যেটি হলো পিত্তাশয় অর্থাৎ গল ব্লাডার। লিভার কি করছে, একটা জুস তৈরি করছে, সেই জুসটির নাম হলো বাইল জুস। সেই জুসটি আমাদের পিত্তাশয় কি হয়, স্টোর হয়ে থাকে, জমা থাকে। যখন আমরা খাবার খাই সেই সময় এই জুস নিঃসৃত হয়ে ডিওডিনামে পড়ে। এর ফলে কি হয়, আমাদের খাবার ভালোভাবে হজম হয়, হজম হতে সাহায্য করে। কোনো কারণে এই বাইল জুস যদি আমাদের পিত্তাশয়ে দীর্ঘ সময় জমা থাকে, তার ভিতরে কি হয়, কোলেস্ট্রল কোথাও বেশি থাকে, কোথাও বিলিরুবিন বেশি থাকে, জল কম থাকে, যার ফলে কি হয়, ধীরে ধীরে ছোট ছোট পাথরের রূপ নেয়, শক্ত হতে হতে পাথরের আকার হয়ে যায়। কখনো ছোট থাকে, কখনো বড় থাকে এই পাথরের সাইজ। অনেক সময় এই পাথর হলে আমাদের শরীরে কোনো রকম অসুবিধা হয় না। এই পাথর দেখা গেছে বেশি হয় কোলেস্ট্রলের কারণে, 80% কোলেস্ট্রলের কারণে হয়, আর বাকি 20% বাইল সল্টের কারণে হয়। এবার অনেক সময় আছে যে যখন আমাদের এই পিত্তাশয়টা সংকুচিত হয় আর এই ছোট ছোট স্টোনগুলো কি হয়, ওর মুখে এসে আটকে যায়, যার ফলে কি হয়, আমাদের এই ডান দিকের এই নিচের দিকটাতে এখানটায় খুব একটা ব্যথা অনুভব হয়। গল ব্লাডারের পাথর হলে কিভাবে বুঝবেন, এই জায়গাটায় ব্যথা হবে, এই ঘাড়ের এখানটাতে ব্যথা হবে, এই মাঝখানে ব্যথা হবে, কোমরে ব্যথা হতে পারে, বমি বমি ভাব আসবে। যদি এরকম মাঝে মাঝে হয় তাহলে গল ব্লাডার স্টোনটা একবার চেক করিয়ে নেবেন। এবার কিভাবে প্রাকৃতিকভাবে এই স্টোনকে আপনি রিমুভ করবেন সেই উপায় বলে দেব। কিছু অ্যাকুপ্রেশার পয়েন্ট রয়েছে, সেই পয়েন্ট দেখে নিন। কবজি থেকে দেখুন এই জায়গাটায় নিচে, এখানে হাত দিয়ে প্রেসার করতে হবে, এইভাবে হাত দিয়ে প্রেসার করবেন আর কবজিটা যেন ভাঁজ করতে পারি, ঠিক সেই জায়গাটায় প্রেসার করবেন। এখানে 10 মিনিট প্রেসার করে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করবেন প্রথমে, তারপর এখানে 5 মিনিট এখানে প্রেসার করে কপালভাতি করবেন, এখানে প্রেসার করে 10 মিনিট করবেন, এখানে প্রেসার করে 5 মিনিট করবেন। দেখুন কিভাবে। এই পয়েন্টটি শুধু বাঁ হাতে রয়েছে। আবার বিপরীত হাতে কি করবেন, দেখুন এই হাতেও এই জায়গাটায় প্রেসার করে 10 মিনিট কপালভাতি করবেন, আবার এই জায়গাটায় প্রেসার করে 5 মিনিট কপালভাতি করবেন। এইভাবে দু হাতে এই পয়েন্টে প্রেসার করে 10 মিনিট 10 মিনিট 20 মিনিট হলো, এখানে দুবার প্রেসার করে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট হলো, আর এই জায়গাটায় প্রেসার করে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন। দেখুন জায়গাটা একটুখানি দেখে নিন, এই কবজি থেকে একটু সাইডে দেখুন, এই রেখাটা থেকে একটু নিচের দিকে মিডিলে এরকম একটা অনুমান করে নেবেন। এই জায়গাটায় প্রেসার করে যখন শ্বাস নেবেন তখন প্রেসার হালকা থাকবে, যখন শ্বাস ছেড়ে দেবেন তখন এইভাবে প্রেসার দিয়ে ছেড়ে দেবেন। আর আরেকটি পয়েন্ট দেখাবো। এই পয়েন্টটি দেখুন, এই পয়েন্টটি শুধু ডান হাতে রয়েছে, পয়েন্টটি রয়েছে দেখুন এই জায়গা থেকে একটুখানি এই মিডিলে এই জায়গাটায়, এখানটায় প্রেসার করবেন। এখানেও প্রেসার করে কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করবেন। এখানেও আপনি 5 মিনিট কপালভাতি করে নেবেন। দেখুন পয়েন্টে, এই পয়েন্টে প্রেসার করে কিভাবে কপালভাতি করবেন। এইভাবে প্রথমে এখানে 10 মিনিট করে নেবেন, তারপর এখানে 5 মিনিট করবেন। আবার এই হাতে 10 মিনিট, আবার এই জায়গাটায় 5 মিনিট। এবার এই জায়গাটায় ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে। এই পয়েন্টটি শুধু বাঁ হাতে রয়েছে, আর ডান হাতের একই জায়গায় এই পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটিতে প্রেসার করে কপালভাতি করবেন।
5 মিনিট। আর এখানে প্রেসার করে ভস্ত্রিকা করবেন। কিভাবে করবেন? শ্বাস ভরে নিচ্ছি, প্রেসার হালকা, শ্বাস ছেড়ে দেব, প্রেসার দিয়ে ছাড়বো। এইভাবে আপনি কিছুদিন করবেন। আর পাথরকুচির পাতার রস সকালে হাফ কাপ খালি পেটে, বিকালে হাফ কাপ খালি পেটে খাবেন। আর কুলত্থ কলাইয়ের ডাল 20 থেকে 25 গ্রাম 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন। সকালবেলায় জলটা খালি পেটে খেয়ে নেবেন। পরে ডালটা সিদ্ধ করে একটুখানি ঘি, একটুখানি হিং দিয়ে ডালটা খেয়ে নেবেন। এইভাবে আপনি কিছুদিন নিয়মিত করুন, দেখবেন ধীরে ধীরে আপনার স্টোন প্রাকৃতিকভাবে রিমুভ হয়ে যাবে।